ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আজকে যদি তোমরা ফিরে আসো, তোমরা যদি তাদের সব কিছু মেনে নাও, তার বিপরীতে তোমাদের সাথে কিন্তু অনেক ভয়াবহ হবে, যা কল্পনা করতে পারবা না। তারা কোটার হিসাব করতেছে 5%, তাহলে লাশের হিসাব কত পার্সেন্ট হবে? মনে রেখো হে ছাত্র, হে দেশের জনগণ, যদি সব কিছু মেনে নাও, তার বিপরীতে কিন্তু অনেক ভয়াবহ হবে। এখন আর পিছে ফিরে তাকানোর সময় নেই। তুমি যদি পিছে ফিরে যাও, তাহলে এই সরকার তোমাদেরকে ছাড়বে না, তোমাদের ভাইদেরকে গুম করে দিবে। কখন কাকে গুম করবে তুমি বুঝতেও পারবে না, জানতেও পারবে না। এই জন্য পিছে ফিরে তাকিও না। এই সরকার পতন করতে হবে, তাহলেই তোমরা বাঁচতে পারবা। এই স্বৈরাচারী সরকার পদত্যাগ করতেই হবে। তারা কোটা জন্য রাখছে 5%, তাহলে এই যে আন্দোলনের জন্য যে তোমার ভাইরা মারা গেছে, তোমার ছাত্র ভাইরা, তোমার সাথী ভাইরা মারা গেছে, লাশের হিসাব কত পার্সেন্ট দিবে? ছাত্র ভাইরা, দেশের জনগণরা আজকে যদি তাদের এটা মেনে নেয়, তাহলে কিন্তু অনেক ভয়াবহ হবে। এই সরকার পদত্যাগ করতেই হবে, তাহলে তোমাদের শান্তি হবে। মনে রেখো, আজকে যদি তোমরা পিছনে ফিরে যাও, তাহলে কিন্তু তার বিপরীতে অনেক বেশি ভয়াবহ হবে। এই সরকার পদত্যাগ করতেই হবে। এখনই সময়, দেশের জনগণ সবাই একসাথে রাস্তায় নামো। লাস্ট একটা ধাপ আছে, শুধুমাত্র দেশের সেনাবাহিনীকে রুখে দাও, সব রাস্তা বন্ধ করে দাও, দেখবা সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এখনই সময়। আমরা প্রবাসী ভাইরা দূর থেকে যতটুকু পারি আমরা করব তোমাদের জন্য। আজকে যদি আমরা বাংলাদেশে থাকতাম, তাহলে আমরাও তোমাদের জন্য, তোমাদের সাথে রাস্তায় নামতাম। যেহেতু আমরা দূর প্রবাসে, সো আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। তোমরা পিছে ফিরে তাকিও না, সামনে এগিয়ে যাও। সফলতা খুব কাছেই। আবারও বলছি, যদি আজকে তোমরা পিছনে সরে যাও, তাহলে কিন্তু তার বিপরীতে তোমাদের সাথে অনেক ভয়াবহ হবে। তোমাদের ছাত্র ভাইদেরকে গুম করে দিবে। কখন কাকে গুম করবে তুমি জানতেও পারবা না, কারণ এই পুলিশ লীগ তাদের সাথে, তোমাদের সাথে না, আমাদের সাথে না। সরকার তাদের সাথে।